একটা সাদামাটা সুতির কাপড়ের ওপরে যদি এইরকম একটা ফ্লাওয়ার তৈরি করে নেওয়া যায়, তাহলে বলো তো সেই সাদামাটা কাপড়টা কি আর সাদামাটা থাকে? একদমই না। চলো আজকে তোমাদের সাথে খুবই সিম্পল একটা সেলাই দিয়ে এইরকম ফুল আমি কী করে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ফুলটা তো দেখাবো না, আজকে দেখাবো ইয়েলো কালারের যে পোর্শনটা রয়েছে সেটা আমি কী করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে ফুলটা রয়েছে, তার মাঝখানে যে স্টিচটা করেছি সেটাকে বলি গিট ফোর। এবার এক একজন এক এক নামে হয়তো এটাকে ডাকে, বাট আমি এটাকে বলে থাকি গিট ফোর। তো এই ফুলটার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এইরকম একটা হিট পেন দরকার হবে, যেটা দিয়ে তোমরা একটা ছবি আঁকিয়ে নেবে। যদি প্রয়োজন হয় তাহলে আবার যাতে কালিটা রিমুভ করে নিতে সুবিধা হয় সেই কারণেই এই হিট পেনগুলো ইউজ করা হয়। তো এইখানে আমি দেখো খানিকটা তৈরি করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টে যেটা আমি করেছি সেটা হচ্ছে কাপড়টাকে আগে ভালো করে ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি। আর এই যে মাঝখানটা এটা কিন্তু আমি সবার লাস্টে করব, মানে আমি চেন ফোর নয় সরি, আমি কাঁথা স্টিচের একটা করেছি, তারপরে কিন্তু মাঝখানটা ফাঁকা রেখেছি, সেখানে আমি ইউজ করবো ডলি সুতা। তোমরা কিন্তু নিজেদের পছন্দের মতো রং ভরে নিতে পারো। তো এখানে দেখো নাম্বার রয়েছে ইয়েলো কালার, ইয়েলোরও কিন্তু অনেক কালার রয়েছে, তার মধ্যে আমি এই কালারটা চুজ করেছি কারণ ব্লুয়ের সাথে ইয়েলোর কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হয়, সবাই কিন্তু এক নজরে তাকিয়ে থাকবে। তো চলো এইবার যেটা রয়েছে সেখানে হচ্ছে ডলি সুতোতে 6টা প্যাচ থাকে এক একটা সুতোতে, মানে এখানে 6টা প্যাচ রয়েছে, মানে 6টা সুতো রয়েছে, তারপরে একটা সুতো তৈরি হয়। তো আমি কিন্তু কোনো রকমের স্টিচ খুলে নিইনি, পুরোটাই একদম মানে সুতো খুলে নিইনি, পুরো ছটাই সিঙ্গেল সুতোকে একসাথে সূচের মধ্যে ভরে নিয়েছি। নিচে একটা সামান্য গিট দিয়ে আমি কিন্তু সুতোটাকে নিচ দিয়ে তুলে নিয়েছি। আর হচ্ছে এইবার যেটা করতে হবে, এবার সবার ফার্স্টে এইভাবে যে কর্নারটা উঠেছে, মানে কাপড়ের সাথে লেগে উপরে উঠে রয়েছে, সেখানে এইভাবে ভালো করে ধরতে হবে। আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি, এইভাবে ধরতে হবে। আর হচ্ছে এই যে উপরের দিকটা রয়েছে এই জায়গাগুলো কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়েছি। কাঁথা স্টিচ যেহেতু খুবই সোজা, তোমরা নিশ্চয়ই অনেকে জানো। তো এবার গিট ফোরটা কিন্তু এই যে এইভাবে সুতোটাকে ধরতে হবে, এইভাবে হাত দিয়ে ধরে নিতে হবে, যাতে কি না সুতোটাতে কোনো রকমের গিট না পড়ে যায়, কারণ গিট পড়ে গেলে কিন্তু অনেক সময় খুলতে খুব কষ্ট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবে যাতে গিটটা না পড়ে, খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। আর এই স্টিচটা দিয়ে কিন্তু তোমরা ছোট ছোট অনেক ধরনের ফ্লাওয়ার তৈরি করতে পারো। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এইভাবে সুতোটাকে ধরবে সোজা করে, তারপরে সূচটাকে নিয়ে কিন্তু নিচ দিয়ে এইভাবে দেখো, আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে না, এই যে এইভাবে সুতোর মধ্যে দুটো দু রাউন্ড প্যাচ দিতে হবে। এটা কিন্তু সিঙ্গেল রাউন্ড প্যাচ দিয়েও তোমরা করতে পারো, কিন্তু সিঙ্গেল রাউন্ড দিলে কি হয়, ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু খুব ছোট ছোট আসে। এইবার এরকম প্যাচ দিয়ে সূচটাকে কাপড়ের ভেতর দিয়ে নিচে ঢুকিয়ে নিতে হবে। আর যেই সুতোটা আমি কাপড়ের থেকে তুলেছিলাম সেই সুতোটাকে কিন্তু টান টান করে ধরে রাখতে হবে, লুজ হয়ে গেলে কিন্তু ফুলের যে ছোট ছোট গিঁটগুলো পড়ে সেগুলো কিন্তু ঢিলা ঢিলা হয়ে যাবে, তো সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই জন্য এইভাবে ধরে কিন্তু এইভাবে তুলতে হবে, তারপরে দেখো ধীরে ধীরে ছাড়তে হবে। আর এই যে দেখো গিট পড়ে গেছে, নিচের দিকটা দেখতে এরকম হবে, মানে একদম সুতোর জাংশন হয়ে যাবে, কিন্তু ওপরের দিকের ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। আর এই ফোঁটটা দিয়ে যদি তোমরা গাঁদা ফুল তৈরি করো তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। দেখো এখানে কিন্তু অলমোস্ট অনেকটা গাঁদা ফুলের মতনই দেখতে লাগছে। তো এবার আবার আমি যেটা করব সেটা হচ্ছে সাইড দিয়ে, তোমরা চাইলে যে কোনো জায়গা দিয়ে তুলতে পারো, এমন কোনো কথা নেই, যেহেতু আমি পুরো জায়গাটা ভরাট করবো এই গিট ফুল দিয়ে, সেই জন্য আমি কিন্তু একদম সাইড দিয়ে, মানে নেক্সট যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখান দিয়ে সুতোটাকে আবার তুলবো। এই যে দেখো এইভাবে কিন্তু তুলতে হবে। আর এই ফোঁটটা দিয়ে কিন্তু খুব দুটো হাতই কাজে লাগাতে হবে, এক হাত দিয়ে কিন্তু এই ফোঁটটা করা যায় না। এবার আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সুতোটাকে এইভাবে দুটো রাউন্ড নিতে পারো, তোমরা কিন্তু তিনটেও নিতে পারো, বাট দুটো এনাফ। একটা গাঁদা ফুল তোলার জন্য কিন্তু দুটো ফুল গাঁথনি, মানে গাঁথনি বলতে এরকম রাউন্ড দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আবার মাথাটাকে ধরে, মানে সুতো শেষের দিকটা ধরে কিন্তু এইভাবে ধীরে ধীরে কাপড়ের ভেতর দিয়ে নিচের দিক দিয়ে নামাতে হবে। চেষ্টা করবে দুটো হাতকে এঙ্গেজ করার, কারণ দুটো হাত না হলে কিন্তু এই ফুলের যে ছোট ছোট যে পাপড়িগুলোর মতো মোটিভ যেটা হয় সেটা কিন্তু
একেবারেই ভালোভাবে উঠবে না, লুজ হবে, কোনোটা হয়তো লুজ হবে, কোনোটা হয়তো টাইট হবে, সেই জন্য চেষ্টা করবে দুটো হাতই ইউজ করার। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি ফুলটাকে কমপ্লিট করব। আর এই ফুলটা তৈরি করতে কিন্তু আমার ওই ইয়েলো কালারের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমি মোটামুটি এই 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। আর চলো তোমাদেরকে এবার একটু ফাস্ট করে দেখিয়ে দিই। আর এটা করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এই রকম ফোর দিয়ে কিন্তু যে কোনো ফ্লাওয়ার করতে পারো, জুয়েলারি তৈরি করতে পারো। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে জন্য থাকবে আরও অন্য কোনো স্টিচ। তো এবার সেলাইটা শেষের দিকে, এবার আমি নিচের দিকে একটা গিট দিয়ে সুতোটাকে কেটে নেব, যাতে কিনা আমার ফাইনাল লুকটা বেরিয়ে আসে। আর এই ফ্লাওয়ারটার বদলে কিন্তু তোমরা গাঁদা ফুল চাইলে করতে পারো। তোমরা যদি কেউ দেখতে চাও যে গাঁদা ফুল আমি কী করে তৈরি করি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর এই ফুলের ডিটেলসটা কিন্তু এই ফুলটা আমি কিসের উপরে বানিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, এই যে দেখো ফাইনাল লুক এটা। আর আমি কিন্তু এই কাপড়টার মধ্যে এরকম 3টে ফ্লাওয়ার তৈরি করেছি। আর সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে আমি এটা কী তৈরি করেছি। আশা করবো তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন। টাটা।